হে কৃষ্ণ ফাইনালি রামলালা নিজের অযোধ্যাতে নিজের ধামে পুনরায় ফিরে আসছেন আর আমাদের সকলেরই অপেক্ষা রয়েছে পুনরায় রাম রাজ্য স্থাপিত হবে। আচ্ছা, কেন আমরা আজও দাপর যুগ ত্রেতা যুগ দাপর যুগ সব পেরিয়ে যাওয়ার পরে আজও আমরা রাম রাজ্যের ইচ্ছা প্রকাশ করছি? তার মানে রামায়ণ থেকে রামের থেকে এমন কিছু শিক্ষা আমরা পেতে পারি যেটা যদি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের প্রকৃত অর্থে রাম রাজ্য হবে, আর যদি সেটা প্রয়োগ না করি তাহলে রাম রাজ্য শুধুমাত্র রিলস আর ব্লগের মধ্যে থেকে যাবে। আসুন দেখে নিই রামের কাছ থেকে রামায়ণ থেকে আমরা কিছু লাইফ চেঞ্জিং এক্সাম্পল যেগুলো যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে প্রকৃত অর্থে আমাদের ঘরটা আমরা নিজেরা রামময় হয়ে উঠবো। প্রথম শিক্ষা, একজন আইডিয়াল সন, একজন আইডিয়াল পুত্র কিভাবে হওয়া যায়। রামের কাছ থেকে আমরা দেখেছি যে একজন পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। দশরথের প্রিয় পুত্র ছিল রাম। তো যখন কৈকেয়ীর কথায় দশরথ রামকে বললেন যে তোমাকে 14 বছর বনবাসে যেতে হবে, যদিও দশরথের রাজি ছিল না, তো যখন প্রশ্নটা করলেন তোমাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, কত বছর? 14 বছর বনবাসে, একজন রাজা বনবাসে যেতে হবে। তখন রামের উত্তর কি ছিল? কবে যেতে হবে? আমরা হলে এটা কি করতাম? আরে কেন আমি যাবো? আমাকে যদি আমার বাবা বলে যে তোমাকে একদিনের জন্য তোমাকে বাড়ি ছেড়ে থাকতে হবে, আমি কেন যাবো বাড়ি ছেড়ে? কি জন্য, কি কারণ, কি সমাচার? বাবা বলে দিয়েছে না, বাস, কোনো কৈফিয়ত নেই। এই যে আইডিয়াল সন, রামের যে পিতামাতার প্রতি ভক্তি, যখন এই যে কৈকেয়ী রামেরকে বনবাসে পাঠানোর জন্য প্ররোচিত করলেও রামের কিন্তু কৈকেয়ীর প্রতি কোনো রাগ ছিল না। বনবাস থেকে ফিরে এসে উনি সর্বপ্রথম কৈকেয়ীকে প্রণাম করেছিলেন। এটাই হচ্ছে রাম, একজন আইডিয়াল সনের চরিত্র রামের কাছ থেকে। 2, সীতা মাতার কাছ থেকে, এবং শুধু সীতা না, লক্ষ্মণের যিনি পত্নী ছিলেন উর্মিলা, এই উর্মিলা মাতাজির কাছ থেকে বা উর্মিলা দেবীর কাছ থেকে আমরা আদর্শ পত্নী কীভাবে হওয়া যায় এবং আদর্শ পত্নীর কোয়ালিটি কি সেটা আমরা শিখি। রামকে যখন বনবাসে, ভগবন্তের সঙ্গে রামকে যখন বনবাসে পাঠানো হয়েছিল, ওনার সাথে সীতাকে কিন্তু যেতে বলা হয়নি, সীতামাতা কিন্তু যেতে বলা হয়নি। ইনফ্যাক্ট দশরথ সীতামাতাকে মানা করেছিলেন যে তুমি আমার বাড়ির বউ, আমার বাড়ির গৃহবধূ, তুমি কেন বনবাসে যাবে? তুমি রাজরানী, তুমি থাকো। কিন্তু সীতা জানতেন তুমি মানে হচ্ছে সহধর্মিনী, ধর্মে সহযোগিতা করেন যিনি। আমার পতি বনবাসে যাবে, আমি থাকবো না? আমিও আমার পতির সাথে সমস্ত রকমের বিলাসিতা ছেড়ে দিয়ে সীতামাতা উনি স্বয়ং রামের সাথে উনি বনবাসে ছিলেন, সমস্ত সুখ সাহায্য ত্যাগ করে। আচ্ছা, উর্মিলা দেবীর কথা আমরা কিন্তু, লক্ষ্মণের যিনি স্ত্রী ছিলেন ওনার কথা আমরা রামায়ণে অতটা পাই না, কিন্তু একবার উর্মিলা দেবীর কথা ভাবুন, যে উর্মিলা দেবী লক্ষ্মণের কাছ থেকে, অর্থাৎ রামের সাথে তো, সীতার সাথে তাও ওনার পতি ছিল, রাম স্বয়ং রাম ভগবান পতি ওনার সাথে ছিল, কিন্তু উর্মিলা দেবী কিন্তু মুখ বুঝে সব সহ্য করেছেন। তিনি লক্ষ্মণকে কখনো আটকাননি যে তুমি কেন যাবে। লক্ষ্মণ যখন বললো আমি যাব, তুমি কেন আটকাবে? তুমি প্রতিদিনে বলে দিয়েছে, প্রতি লক্ষ্মণ বলেছিল যে তুমি এখানে থাকো এবং তুমি মা তিনজন যে মা রয়েছে ওদের সেবা করো। তো উর্মিলা দেবী প্রতি বিয়োগের জন্য কান্না এলে উনি কান্না করতে না কেন? এটা আমার কান্না থেকে এই 3জন মায়ের সেবার দায়িত্ব দিয়েছে, যদি এরাও কান্না করে এনারাও, সেই জন্য উর্মিলা দেবী কখনো ক্রন্দন করেননি। তো আদর্শ পত্নী আমাদের ব্যক্তিগত জীবনে দেখি যে বর্তমানে ডিভোর্স রেট এত বেড়ে যাচ্ছে কেন? আমরা এই কোয়ালিটিগুলো শেখার চেষ্টাই করি না। আমাদের কাছে এটা একটা উদাহরণ মাত্র, উদাহরণ না, এটা লাইফ চেঞ্জিং, আমাদের একটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জিনিস। একজন মাতাজিকে আমি দেখছিলাম, উনি ফেসবুকে ডিভোর্সটাকে জাস্টিফাই করার জন্য, ভক্ত কিন্তু ডিভোর্সটাকে জাস্টিফাই করার জন্য বড় বড় সাকসেস কোড দিয়ে লিখেছেন। মানে ওনার ইন্টেনশনটা ডিভোর্স ইজ নর্মাল, কোই বাত নেই। এইটা যদি ইন্টেনশন হয়ে যায় তাহলে আমাদের ভক্ত হয়ে কী লাভ, তাই না? সেজন্য আমাদেরকে এনাদের কাছ থেকে শিখতে হবে। জীবনে আপ অ্যান্ড ডাউন আসবে, আজকে পতির বড় ব্যবসা, আজকে হাজব্যান্ডের বড় ব্যবসা, আমি বিয়ে করলাম, বিয়ের পরে চোট খেয়ে সে হয়তো সুখ স্বাচ্ছন্দ্য কিছুটা কমে গেল, তাই বলে আমি পতিকে ছেড়ে দেবো, বা কোনো কারণে আমি পতিকে ছেড়ে দেবো কেন? সমস্ত আপ অ্যান্ড ডাউনে পতি থাকবে, ধর্মে সহযোগিতা করেন তিনি, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, মানে কি যে অর্ধেকটা ভার ওনাকে নিতে হবে। সেজন্যই পত্নী, আদর্শ পত্নী কীভাবে হওয়া যায় সেটা আমরা সীতা দেবীর কাছ থেকে শিখি। রাজা জনকের চরিত্র, রাজা জনককে আমরা জানি যে দ্বাদশ মহাজনের অন্যতম, কিন্তু রামায়ণে ওনার অতটা গ্লোরিফিকেশন আমরা পাই না। কিন্তু রাজা জনক একজন মহাজন ছিলেন কেন? দেখুন, জনকের যে 4জন পুত্রী ছিল, সেই পুত্রীদেরকে কিন্তু উনি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের সাথে উনি বিবাহ দিলেন। কিন্তু যখন বিবাহ হয়ে গেল, যখন সীতাকে বনবাসে পাঠানো হচ্ছে, যখন লক্ষ্মণকেও বনবাসে চলে যাচ্ছে, অর্থাৎ পুরো সংসারটা কিন্তু তছনছ হয়ে গেছিলো। কিন্তু তখনও পর্যন্ত জনক গিয়ে সীতাকে বলেনি যে কেন তুমি বনবাসে যাচ্ছ, তুমি আমার সাথে চলো, তুমি তুমি আমার পুত্রী, তুমি রানী হয়ে থাকবে আমার বাড়িতে। বর্তমান যুগের পিতারা কী করে, একটু শ্বশুর বাড়িতে ঝামেলা হলে চলে যায়, আরে আমার পুত্রীকে এরকম কেন করা হচ্ছে, চলো বাড়ি, তোমাকে থাকতে হবে না শ্বশুর বাড়িতে। কিন্তু জনক কিন্তু জানতেন যে যখন মেয়েকে আমি বিবাহ দিয়ে দিয়েছি তার মানে মেয়ের ওপর কিন্তু আর আমার অধিকার নেই, মেয়ের ওপর সব থেকে বড় অধিকার ওনার পতির।
তো সেজন্য উনি কিন্তু কখনো ইন্টারফেয়ার করেননি, এত কষ্ট সহ্য করেছেন ওনার পুত্রী, কিন্তু কখনো ইন্টারফেয়ার করেননি, উনি বরঞ্চ পুত্রীর উপর গর্ববোধ করেছেন। লক্ষ্মণের যিনি মা ছিলেন সুমিত্রা দেবী, তো সুমিত্রা দেবীর প্রসঙ্গে অতটা আসে না, কিন্তু ভাবুন যখন রাম সীতা যখন ওনারা বনবাসে যাচ্ছেন, তখন লক্ষ্মণও কিন্তু ওনাদের সাথে বনবাসে যেতে চেয়েছিল, কিন্তু সুমিত্রা দেবী যিনি লক্ষ্মণের মা ছিলেন, উনি কিন্তু লক্ষ্মণকে আটকাননি, উনি বরঞ্চ লক্ষ্মণকে ডেকে বলেছেন যে আমি খুব গর্ববোধ করছি তুমি এরকম ডিসিশন নিয়েছো, যাও রাম সীতার এমনভাবে সেবা করো যেন আমি গর্ববোধ করতে পারি। এটা হচ্ছে একজন আদর্শ মাতা। ভগবানের সেবা করাতে কখনো মা বাধা দেয় না। বর্তমান যুগের মা বাবারা হিরণ্যকশিপুরের মতো, ছেলে যদি একটু ভক্তি করছে, ছেলে যদি একটু ভক্ত হয়েছে, ব্যাস আরে তুই কেন করছিস, তুই তো সন্ন্যাসী হয়ে যাবি, তুই তো এই হয়ে যাবি, কেন? ভগবানের সেবা করতে বাধা কারা দেয়? যারা হিরণ্যকশিপুর না, হিরণ্যকশিপুর প্রহ্লাদ মহারাজকে বাধা দিত। কেন এখনকার যুগের মা বাবারা বাধা দিচ্ছ? পরবর্তীকালে ছেলেমেয়েরা যখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, তখন কিন্তু বলছে আমার কি হবার হলো, কিন্তু ছোট থেকে আমি কি শিক্ষা দিয়েছি? সেই জন্য সুমিত্রা দেবীর কাছে শিখতে হয় যে ভগবানের সেবা করাতে কখনো ছেলে মেয়েদেরকে বাধা দিতে নেই। এই জন্য একজন আদর্শ মায়ের কোয়ালিটি। কৌশল্যার কাছ থেকে আমরা শিখি যে কৌশল্যা তাহলে কখনো ব্লেম করেনি, কেন আপনি আমার পুত্রকে বনবাসে পাঠাচ্ছেন, কেন রাম তুমি বনবাসে যাচ্ছ, তাই না? তো কৌশলের কাছ থেকে এটা শিখতে হয় কিভাবে আদর্শ ভ্রাতা, একজন আদর্শ দেবর লক্ষ্মণ ওনার ভাইয়ের সেবা কিভাবে করতে হয়, চরিত্র কিভাবে ডেভেলপ করতে হয়। লক্ষ্মণ 14 বছর ধরে উনি ঘুম ত্যাগ করেছিলেন এবং খাওয়া দাওয়া ত্যাগ করেছিলেন, যে আমি যদি একটু খেতে যাই আমার দাদা বৌদির সেবা হবে না, আমি যদি একটু ঘুমাই দাদা বৌদির সেবা হবে না। উনি 14 বছর তপস্যা করছিলেন শুধুমাত্র ভাই এবং বৌদিকে সেবা করার জন্য। এবং শুধু তাই নয়, ওনার চরিত্রটা এতটা উজ্জ্বল ছিল যে উনি কখনো সীতার পায়ের দিক ছাড়া কখনো মুখের দিকে তাকাননি। যখন সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু রাম বলছে তুমি কি এই গয়নাটা চিনতে পারছো? এটা এটা সীতার গলার নেকলেস। তখন বলছে না আমি চিনতে পারছি না। এটা সীতার হাতের বালা, তুমি চিনতে পারছো? না আমি চিনতে পারছি না। এটা সীতার পায়ের নুপুর, এটা চিনতে? হ্যাঁ এটা আমি চিনতে পারছি। কারণ লক্ষ্মণ শুধু পায়ের দিকে দিয়ে থাকেন, তাই নুপুরটা চিনতে পেরেছিলেন। এটা একজন আদর্শ ভ্রাতার এক্সাম্পল। নেক্সট জটায়ু, একজন আদর্শ ভক্ত কিভাবে হতে হয় সেটা জটায়ুর কাছ থেকে শেখা যায়। জটায়ুর যখন ডানা কেটে দেওয়া হলো, জটায়ু কিন্তু মৃত্যু পথযাত্রী ছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্বাস ত্যাগ করেনি, নিঃশ্বাস ত্যাগ করেনি, যতক্ষণ পর্যন্ত উনি রামকে সমস্ত কথা বলতে পারছেন, কে নিয়ে গেছে, কীভাবে কোন পথ দিয়ে নিয়ে গেছেন। তো ভগবানের সেবা শেষ বিন্দু অবধি করা উচিত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের ভগবানের সেবা চালিয়ে যাওয়া উচিত। জটায়ু কিন্তু এটা আমাদেরকে শেখালেন। নেক্সট হনুমান কাছ থেকে শেখার অনেক কিছু আছে, কিন্তু একটা ছোট্ট উদাহরণ যদি আমরা দেখি, রাম একটা উপহার দিয়েছিলেন সীতাকে, একটা গলার নেকলেস, তো ওটা খুব মূল্যবান ছিল। তো সীতা দেবী যখন উনি ওটা হনুমানকে দিয়েছিলেন যে নাও এটা তোমার সেবা আমি প্রসন্ন, এটা গিফট করছি, তখন হনুমান কী করছেন, ওই নেকলেসটাকে দাঁতে করে কামড়ি করছেন। তো জিজ্ঞেস করছে আরে তুমি এটা এত মূল্যবান একটা রত্ন, তুমি ওটাকে কামড়াচ্ছ কেন? বলছি এটার মধ্যে রাম সীতা আছে কিনা আমি দেখছি। হ্যাঁ এটার মধ্যে রাম সীতা। হনুমান শিক্ষা দিচ্ছেন যে যেখানে রাম নেই, যেখানে আমার প্রভু নেই, যেখানে স্বয়ং ভগবান নেই, সেটা আমার কাছে যত মূল্যবানই হোক না কেন আমার কাছে কোনো ভ্যালু নেই। হনুমানের কাছ থেকে এটা আমরা শিখতে পারি। আমাদের আত্মীয় পরিজনের সঙ্গে বলে আরে এই বয়স থেকে কেন জব করছিস, এই বয়স থেকে কেন ভক্তি করছিস? যেখানে গেলে যার মুখে পায় হরি কথা নয়, যার মুখ দেখি ভুলে যাবে হরি, আমাদের সেই সঙ্গ থেকে দূরে থাকাই ভালো। অসৎসঙ্গ বিনশ্যতি। যদি অসৎসঙ্গ করি তাহলে অবশ্যই আমরা ভগবানকে ভুলে যাব। সেটা যত মূল্যবানই সম্পর্ক হোক না কেন, যত মূল্যবানই জিনিস না কেন, যেখানে ভগবান নেই সেখান থেকে আমাদের পিছিয়ে আসা উচিত। এটা আমাদের শিখতে হবে। যদি এই কোয়ালিটিগুলো আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে প্রকৃত অর্থে আমরা রামময় হয়ে উঠবো। তখন আমাদের জীবনটাও পরিপূর্ণ হয়ে উঠবে। সর্ব অবস্থায় আমরা মানসিকভাবে রিল্যাক্স এবং রাম ভাবনাময় হয়ে উঠবো। তা না হলে রাম রাজ্যের কল্পনা শুধুমাত্র রিলস এবং ব্লগের মধ্যেই থাকবে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। জয় শ্রী রাম কি জয়। Thank you for watching our videos.